হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে মাটন হালিমের রেসিপিটা। হ্যাঁ, এটা শুধু রোজার মাস কেন, সারা বছর তোমরা এটা করে খেতে পারো। খুবই সহজ পদ্ধতিতে আমি এই মাটন হালিমটা করছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমাদের দরকার, এখানে আমি ডালিয়া নিয়েছি 2 কাপ মতন নিয়েছি, 150 গ্রাম মতন হবে। আর আমি নিচ্ছি মুগ ডাল 3 চামচ মতন, 3 চামচ উড়ার ডাল বা যেটা অড়হর ডাল বলি আমরা, আর নিচ্ছি 3 চামচ মসুর ডাল, 3 চামচ গোবিন্দভোগ চাল, 5 চামচ নেব আমি ছোলার ডাল, আর 5 চামচ নিচ্ছি বিউলির ডাল যা তুর ডাল বলে, আর আমি নিচ্ছি 5 চামচ বার্লি। প্রথমে আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে দিচ্ছি। রাত্রিবেলা ডালটাকে আমি সব একসাথে মিক্স করব। ভালো করে ডালটাকে ধুয়ে তারপর আমি ভালো জলে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। দেখো, আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং আমি ডালটা ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখছি। পরের দিন সকালে দেখো ডালটা সব ডালগুলি নরম হয়ে গেছে, এমনকি বার্লিটাও ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেশার কুক করব। এখানে ডালের মধ্যে আমি 2 লিটার মতন জল দিচ্ছি, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এটাকে দিয়ে আমি 5টা মতন হুইসেল করব। তোমরা দেখে নেবে যে কীরকম ভালো নরম হয়েছে না। আর আমি এখানে মাটন নিচ্ছি, এখানে আমি 1 কিলো মতন মাটন নিয়েছি, 8টা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি বেরেস্তা করার জন্য। আর নিচ্ছি আমি ভাজা মশলা, যেটা আমার চ্যানেলে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, আর আদা রসুন বাটা, কাজু গুঁড়ো, দই। দেখো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা ডালের কাঁটা নিয়ে ঘেটে নিচ্ছি, বা তোমরা মিক্সিতেও এটাকে ভালো করে পেস্ট করে দিতে পারো। এবার প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে আমি 1 কাপ মতন ঘি দিচ্ছি। ঘি দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, ব্রিজটা মতন যাতে হয়, পেঁয়াজগুলো ওরমভাবেই ভাজবে। এই রান্নাটাতে এই পেঁয়াজটা এইভাবেই ইউজ হবে। দেখো, আমি যেই তেলটা পেঁয়াজগুলো ভাজলাম ওই তেলটার মধ্যেই আমি মাংসটা করব। প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা তেজপাতা, গরম মশলা, আর 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, আর আমি 2 চামচ ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে মাটনগুলো অ্যাড করছি। এখানে মাটনটা আমি নিয়েছি একটু চর্বি দেওয়া মাটন নিয়েছি। এই রান্নাটাতে চর্বি দেওয়া মাটনটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো টেস্টটা আসবে। এবার আমি অ্যাড করছি এখানে নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর আমি এখানে 100 গ্রাম মতন টক দই দেবো। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দেখো, আমি এটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দেবো আমি 100 গ্রাম মতন কাজুর পাউডার। এখানে আমি কাজুটা নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, তোমরা এখানে কাজুর পেস্টও ইউজ করতে পারো। এবার হালকা করে ঢেকে এটাকে কুক করবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো, মাটনটা তেল কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এখানে 2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে আমি ভালো করে আবার কষবো একটু মাংসটাকে। এখানে কষে আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। এই মাংসটাকে আমাকে ভালো করে কুক করতে হবে যতক্ষণ না মাংসটা সফট আর টেন্ডার হয়ে যাচ্ছে। আমি এটাকে এখানে প্রায় 40 মিনিট মতন লেগে গেছে মাংসটা কুক করতে। তোমরা এটা প্রেশার কুকও করে দিতে পারো। দেখো, এখানে আমি এখান থেকে হালকা করে তেলগুলোকে তুলে রাখছি। এই তেলগুলো আমরা পরে ইউজ করব। দেখো, গ্রেভি থেকে পুরো তেলটা আস্তে করে সব তুলে নিচ্ছি। এবার আমি দেখো মাটনটা হয়ে গেছে, পুরো মাটনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে দেখো পেস্ট করে দিয়েছিলাম, ভালো করে কত সুন্দর পেস্ট হয়েছে। এর মধ্যে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ ঘেটে নেবে। ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো মাটনের গ্রেভিটা ভালো করে ডালের সঙ্গে আলিমের সঙ্গে মিক্স হয়ে যায়। দেখো, ভালো করে হয়ে গেছে, কী সুন্দর আমার আলিমটা রেডি। খুব চটজলদি হয়ে গেছে, খুব বেশি টাইম লাগেনি, যেহেতু আমি এখানে শর্টকাট মেথড ইউজ করেছি। এবার এখানে বেরেস্তাটা অ্যাড করছি। এবার সার্ভ করার সময় তোমরা বেরেস্তা দেবে, আর তেলটা যেটা আমি মাটনের গ্রেভিটা তেল নিয়েছি সেই তেলটা দেবে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।